আমার অন্য দিনের মতো নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। আর যারা আমার এই পরিবারে নতুন এসছেন তাদেরকেও জানাই অনেক ভালোবাসা এবং এটাও তাদেরকে জানাই যে আমার এই পরিবারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা অনেকটা আমার কাছে কাম্য। আজকে এরকম একটা বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদারে সন্ধেবেলায় যখন এরকম একটা মন ভালো করা চটপটি খাবার হাতের কাছে পেয়ে যায় তখন কার না মন ভালো হয় বলুন। তো চলুন দেখে নিন আজকের এই রেসিপিটা। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা খুব শিক্ষণীয় গল্প। প্রত্যেকের জীবনেই হয়তো একটি করে গল্প থাকে, কাউরির কম কাউরির বেশি। কেউ বলতে পারবে না যে কাউরির জীবনে কোনো গল্প নেই। আমার এই গল্পটা পড়ে বেশ ভালো লাগলো, তাই মনে হলো আপনাদের সাথে এই ছোট গল্পটা শেয়ার করি। 24 বছর বয়সী এক ছেলে ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিল, বাবা দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে। বাবা হাসছিল এবং পাশের সিটে বসা এক জুটি ছেলেটির এমন বাচ্চাসুলভ আচরণ সহানুভূতি নিয়ে দেখছিল। হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠে বলল, বাবা দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়চ্ছে। জুটিটি আর নীরব থাকতে পারল না। বৃদ্ধ বাবাকে বলে ফেলল, আপনি আপনার ছেলেকে কেন ডাক্তারের কাছে দেখাতে নিয়ে যাচ্ছেন না? উত্তরে হেসে বাবা বলল, আমি দেখিয়েছি, আমরা হাসপাতাল থেকেই আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ। আজকেই সে তার চোখের আলো ফিরে পেল। আজকেই সব কিছু সে দেখতে পাচ্ছে। তো কি বলুন তো, আমরা মানুষকে না জেনে না বিচার করে অনেককেই অনেক কথা বলে ফেলে থাকি, অনেক কমেন্ট করে থাকি। আমরা একটাবারও ভাবি না যে তার কেমন লাগবে বা আদৌ সেই কমেন্টটা করা আমাদের ঠিক হবে কি না। আমি বললাম না, পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলাটা কিন্তু একদমই ঠিক নয়। সত্যিটা আপনাকে জানার পর কিন্তু চমকেও দিতে পারে। তাই কাউকে কোনোদিনও মনে আঘাত দিয়ে অন্তত কথা বলবেন না। আর আমার মনে হয় কাউরির ব্যাপারে না জেনে না জিজ্ঞেস করে কিছু বলাটা একদমই ঠিক নয়। যাই হোক, আজকের রেসিপিটা ছিল কিন্তু সুইট কর্ন দিয়ে একটা চটপটি টাইপের চাট, যেটা প্রথমেই আমি কর্নগুলোকে বর ছাড়িয়ে দিয়েছিল এবং দুপুরবেলাতেই ওগুলো অল্প নুন দিয়ে জলের মধ্যে গরম করে রেখে দিয়েছিলাম, সেদ্ধ মানে মোটামুটি ওই সেদ্ধ মতো। তো তারপরে সেটাকে সন্ধ্যাবেলা বসে আমি ভালো করে ওটাকে কেটে দিই আর চিকেনগুলো ভালো করে কুচি কুচি করে ছোট করে কেটে দিই। তারপরে ভুট্টা যখনই আমাদের বাড়িতে সুইট কর্নটা হয় প্রথমেই আমার বর এটা করে, কোনো দিনই এটা আমি করি না। ওই সব থেকে ভালো বানায় এবং ওর হাতেরটায় আমারও জানি না কেন খেতে ভীষণ ভালো লাগে। প্রথমেই এখানে ও যেটা করেছিল, চিকেনগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছিল। তারপর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়ে এখানে ভাজতে দিয়ে দিয়েছিল অল্প নুন হলুদ দিয়ে। আপনারা চাইলে এটার মধ্যে যদি ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামও দিতে পারেন। আমার ঘরে ক্যাপসিকাম ছিল না বলে আমি আর ক্যাপসিকামটা দিতে পারিনি। তো এরপরে একটু এর মধ্যে চিনি, লঙ্কার গুঁড়ো, বেসিক যে নেসেসারি মশলাগুলো লাগে সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়া। এর মধ্যে চিকেনটাকে দিয়ে কর্নটাকে দিয়ে তারপরে দিয়েছিল একটু সস আর যেটা হচ্ছে মেন চাট মশলা আর লেবু। ব্যাস, এটা দিয়ে ভালো করে একটু টস করে নিলেই কিন্তু এটা অসাধারণ একটা খেতে হয় এবং সন্ধ্যের স্ন্যাক্সে এটা কিন্তু দারুণ খেতে লাগে। আমি তো ছাড়াতে ছাড়াতে একটা ওই মানে সেদ্ধ ভুট্টাই খেয়ে নিয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। আর এই যে দেখুন, ব্যাস ভুট্টাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু এই কর্ন চাটটা। আপনাদের কাদের কাদের এই কর্ন চাট খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও কিন্তু দেখতে থাকবেন, চ্যানেলে অনেক নতুন নতুন রান্নার রেসিপি কিন্তু আমার মতো করে আমি নিয়ে আসি এবং এগুলো করি। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের মতো আমার ভিডিও এটুকুই। আপনাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে যাবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটাকে অনেক আশীর্বাদ করবেন। ব্যাস রেডি হয়ে গেছে কর্ন চাট আমাদের। এরপর এটা খাওয়ার পালা।
এটার টেস্ট জাস্ট ওয়াও হয়েছিল। আর দেখতেই পেলেন এটা যা সেদ্ধ করে রেখে দিলে কত তাড়াতাড়ি কত কম সময়ের মধ্যে হয়ে যায়। আর এটা কিন্তু বেশ মুখরোচক এবং বেশ চটপটা টাইপের খেতে এবং হেলদি। তো যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা অনায়াসে খেতে পারবেন। খুব বেশি তেলও নেই আর এটা কিন্তু বেশ ভালো খেতে।